দাদা ভাই, দিদি ভাই, প্রত্যেক দিন তো আমার দাদা বিরিয়ানি রান্ধে খায় সবাই রে। তা আজকে আমার দিদি রানবি, দেখ কার হাতে কিরম আস্বাদ। আজকে দাদা দিদির লড়াই হবে, দেখ কিরা কিরম রাঁধতে পারে। তুমি আমার হেল্প করবে না? হ্যাঁ হ্যাঁ করবো, আমি তো তোমার পাশে থাকবোই। ঠাকুমা যদি আমার পাশে না থাকে তো আমি তো রাঁধতেই পারবো না ঠিক করে। ঠাকুমা আমাকে অনেক হেল্প করে দেয়, তার সাথে মা তো আছেই, মা তো গুছিয়ে দেয় সবকিছু। আমি একা করবো না, ঠাকুমাকে নিয়েই রান্না করবো। ও বলাই তো হয়নি, আজকে হবে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি খাবো আজকে। অনেকদিন খাই না, চিকেন বিরিয়ানি রান্না হয় প্রায়, কিন্তু মাটন বিরিয়ানি অনেকদিন আগে হয়েছিল, একবার বৃষ্টি পড়ছিল মনে হচ্ছে, তখন লাস্ট হয়েছিল, আর হয়নি। আজকে আবার হবে মাটন বিরিয়ানি। মাংসর পিস দেখুন আজকে, এই দেখুন চর্বি, আর মাংসগুলো যা আছে না আজকে জবরদস্ত একদম। এই দেখুন বিরিয়ানি খেয়ে আজকে মন ভরে যাবে, বিরিয়ানির মাংস খেয়ে। দারুণ পিস এনেছে বাবা আজকে, হেভি হেভি। আর মিডিয়াম পিস করা আছে মাংসগুলো, আমরা তো বাড়িতে অনেক লোক খাবো, ওই জন্য মিডিয়াম পিস করে এনেছে, খুব বড় করেনি। এই দেখুন, এটা দেখুন পুরো চর্বি একদম, এটা যার পাতে পড়বে তার দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে একদম, শান্তনুর জন্য এটা। আর এই যে চর্বি এনেছে। মাংসের মধ্যে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এবার দেবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আজকে ঝাল হবে, বুলেট লঙ্কা আছে। আর একটু বিরিয়ানি মশলা দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো পুদিনা পাতা আর ধনে পাতা। পুদিনা পাতাটা সবটা দেবো না, একটু দেবো আর পরে রেখে দেবো। এবার টক দই দিয়ে মাখিয়ে নেবো, আর কিচ্ছু দেবো না। দোকানের বিরিয়ানি কিন্তু এরকম বানায় না, এগুলো হচ্ছে আমাদের ঘরোয়া বিরিয়ানি, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আমি পেঁয়াজের বেরেস্তাটা করি আর আলু ভাজি, তুমি মাখাও। বাবা পেঁয়াজের বেরেস্তা শিখে গেছে আবার। থাকো, তুমি একদিন বিরিয়ানি করে খাওয়া বেশ, ঠিক আছে? দাদা রে, আমি তো ওই যে সেদিন আমি তোমার হেল্প করবো না, আমি তো ওইগুলো খাই না দাদা। তোমার বিরিয়ানি করবা, ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করবা। ঠাকুমা ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি খায়, সয়াবিন বিরিয়ানি খায়, পনির বিরিয়ানি খায়, ওগুলো একটা করে খাওয়াবে একদিনকে। আলু লাগবে কিন্তু বেশি বেশি, আচ্ছা দিচ্ছি তো, এক গামলা। আজকের বিরিয়ানিতে হলুদ দেবো না, একটু সাদা সাদা থাকবে বিরিয়ানিটা। তখন একটু পেঁয়াজ ভাজা তেল দেবো, তো পেঁয়াজ ভাজা হলে পরে বাজারটা এর মধ্যে দেবো। এমনি তেল দিলে অতটা ভালো লাগে না, কিন্তু পেঁয়াজ ভাজা তেল দিলে খুব ভালো লাগে খেতে। আলু হয়েছে, আর কটা দেবো ডাক্তার? না না, সবাই 2-3 পিস করে আলু খাবো। আলু খাই, হ্যাঁ আলু দেবো। দেখুন বিরিয়ানিতে কত আলু দিয়েছি, আলুটা খেতে বেশি ভালো লাগে বিরিয়ানির আলু। আরো টেস্ট বেড়ে গেল। মাখানো হয়ে গেছে, এবার মোটামুটি 30 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মাংসটা রান্না করে নেব। তেলের উপর দিয়ে দেব গোটা গরম মশলা,
তাহলে অল্প জিনিস রান্না করতে হবে। ঢেঁড়স মাংস যখন সেরকম কি দাদা বড় হয়ে যাবে। বড় হয়ে গেছে। আমাদের ভাত লাগে এতটা কেন হয় না আবার। আমাদের বাড়িতে সব জিনিসই প্রথমে বড় হয়ে যায়, তারপর আবার ঠিক হয়ে যায় কদিন পর আবার এটাও হবে না। কপালটা তো বড়, ছোট অভিজ্ঞা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মাংসটা দিয়ে দেবো। দেখি মাংসটা কিরকম রং হয়েছে। ওরে বাবা, দেখে তো মনে হচ্ছে রান্নাই হয়ে গেছে। দাদা ভাই, দিদি ভাই, মাংস কষাতে কষাতে চাল কটা ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি। মাংসটা একটু কষিয়ে নিলাম, এবার গরম জল দিয়ে দেবো। মাংসটা 70% মতন সেদ্ধ করেছি, এখন নামিয়ে রেখে দেবো। এর ওপরই দমে বসিয়ে দেবো তারপর। আর এখন ভাতটা করে নেবো। আমার দিদি তো আমার বাবার জন্যতেই রান্না করতে গেল, তো ভাতটা আমি রান্না করি। তো জল ফুটে গেছে, লবণ দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো। এই মশলা কটা টুকলা বানিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে ভাতগুলো সাদা ধবধবে বেনে। আমার এই ভাতটা তুলতে খুব ভালো লাগে। চলো, এই জল সমেত ভাতটা দিলে না, ভাতটা খুব সুন্দর হয়, একদম গোটা গোটা থাকে। আর অনেকে কি করে, ভাতটাকে আগে নামিয়ে রাখে দিয়ে একটু শুকাতে দেয়, মানে জল ঝরাতে দেয়। ওতে কি হয়, ভাতটা কুচকিয়ে যায়, দিয়ে ভেঙে যায়। কিন্তু এইভাবে দিলে পরে একটাও ভাত ভাঙবে না। আমি গেছিলাম রিহানের রান্না করতে, এসে দেখি ঠাকুমার সবকিছু করা হয়ে গেছে। এবার আমি যা যা আছে সব দিয়ে দমে বসিয়ে দেবো। আলুটা দেওয়া হয়নি, আলুটা মাংসর সাথে দিতে হতো, তা এখন দিয়ে দেবো আলুটাকে। মাটন খাবে নাকি? মাটন বিরিয়ানি। এবার দুধে ভেজানো কেশরটা দিয়ে দেবো। কি সুন্দর রং এসছে দেখুন, এটা হচ্ছে অরিজিনাল কেশরের রং, অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখা হয়েছে। কতটা ঘি দেখুন, এই সব ঘিটুকু দেবো। আর এটা হচ্ছে পিওর দেশি ঘি, একদম বাড়ির বানানো। যা টেস্ট হবে আজকে বিরিয়ানিটা, না আমি না বলবো না বাবা, সবাই খেয়ে বলবে। এবার দেবো গোলাপ জল আর কেওড়া জল, এখানে দুটোই একসাথে মেশানো আছে। এবার পেঁয়াজের বেরেস্তা আর পুদিনা পাতা দিয়ে দেবো, আর এই দুটোই একটু বেশি বেশি দেবো। স্যার ক্রিস্পি হয়েছে এটা, বেরেস্তাটা।
এইবার দমে বসিয়ে দেবো। 5 মিনিট একটু জোরে জল দেবো আর 15 মিনিট একটু আস্তে জল দেবো। তনু দাদারে খাওয়াই ঘুম পাড়াচ্ছে। এই বিরিয়ানি খুব সুন্দর হবে, হালকা আছে করা হয়েছে। এই বিরিয়ানিটা গরম গরম যে না খাবে পরে ঠান্ডা খাবে সে অনেক পস্তাবে। এই বিরিয়ানি কালারটা সুন্দর লাগছে না? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দেখে দারুণ লাগছে। সহ্য হয়েছে। আলু দিস এটাতে? হ্যাঁ দিয়েছিস তাহলে। শরীর খারাপ লাগে তো, বাজার থেকে বিরিয়ানি খেয়ে খেয়ে কিরকম হয়েছে চেয়ারা খানা। তুই খাস না মনে হয়? ঠিক বলেছি বাবা, ও খায় না নাকি জিজ্ঞেস করে রাখতো, খায় না না খাই না খায়? বলে তো আমাদের চেয়ারা ফুটু কেন মা? একদিন একটু নরম থাকবে, এই পিসটা নরম দেহ ঠিক আছে। টেস্ট করে দেখি, অনেকদিন পরে আজকে বিরিয়ানি খাচ্ছি। বিশাল গরম, আর পেঁয়াজটা বেশি দিয়ে আছে তো খুব ভালো লাগছে, পেঁয়াজ পুদিনা পাতাটা। অংশটা গলে গেছে। বিরিয়ানিতে যদি একটু আলু না পড়ে না, প্রত্যেকটা বাইটে এক টুকরো করে আলু যাবে। কবে থেকে বাড়ি আসার বলছে জেঠিমা বিরিয়ানি রান্না করছে, সে আছে বিরিয়ানিটা দিয়ে। দেখলে ভালো লাগছে আমার, ভালো লাগছে? দারুণ হয়েছে, মাংসটা পুরো গলে গিয়েছে। আমার শাশুড়ির কাছে ভালো লাগছে বলে সবার কাছে ভালো লাগবে নয়। তোর কটা ছেলে যেন? বিরিয়ানি কালারটা হেবে লেগেছে। তিনটে ভুলে গেল কিন্তু, দুটো। হ্যাঁ ছেলে তিনটে, ঠিকই বলেছে। ও ছেলে 3টে। আর মেয়ে কটা তোর? 5টা। 5টা। আর তুই বৃদ্ধ ভাতার টাকা কত পাস? পাই না। ও বিরিয়ানি তো ভালো হয়েছেই, শাশুড়িকে পাশে বসে খাওয়াতে আরো বেশি ভালো লাগছে। বিরিয়ানিটা তোমার মা করেছে তো আজকে? এটা ভালো লাগছে, দারুণ লাগছে। আজকে হলুদ দেওয়া হয় না, মাটনের কালারটা হেভি লাগছে। আরো ভালো লাগছে। বিরিয়ানি একটু আলু পড়বে, একটু মাটন আর একটু ভাত। আর কোনো পেঁয়াজ, এই কটা জিনিস যখন একসাথে মুখের ভিতরে মিক্স হবে না, হেভি লাগে। পিসগুলো হেভি সুন্দর। ঘি প্রচুর দেওয়া হয়েছে, প্রচুর ঘি দেওয়া হয়েছে। সেন না অতটা, কিন্তু ঘিয়ের ঘরের ঘি না, ঘরে বানানো ঘি আমাদের। ভালো ঘিটা। দেখো দোকানে বিরিয়ানি খাওয়া এটা কেমন কেমন লাগছে বলো? দারুণ দারুণ, মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। মাটন লেগ লেগ পিস, পিস। বিরিয়ানিটা খুব সুন্দর হ্যাঁ হয়েছে। তুই বিরিয়ানিতে খাস না তুমি? মাটন মাটন চিকেন এটা আসবে না। আজকে মাংসটাও খুব ভালো দিয়েছিল।
অল্প অল্প হয়ে যাবে। আগে বুঝলো ঘিটা বেশি করে দেওয়াতে না টেস্টটা বেশি হচ্ছে